প্রত্যেক বাড়িতেই একটা করে লাউড স্পিকার থাকে। এটা তো একদম পুরনো যুগ থেকে চলে আসছে। তাহলে আমার বাড়িতে লাউড স্পিকারটাকে আমি ছোটোবেলার থেকেই শুনছি, এত জোরে জোরে কথা বলিস তোর বিয়েই হবে না, সব জায়গায় গা 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 করে চিল্লায়। কপাল গুনে বিয়েটা হলো। বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়িতে বউ কি জোরে জোরে কথা বলে, পুরো মনে হয় যেন লাউড স্পিকার। আমি যদি হুও করি সেটাও নাকি লাউড স্পিকারের থেকে জোরে হয়। ভাবছি ক্যাটারিংয়ের দোকানে চলে যাব বা ডেকোরেশনের দোকানে চলে যাব, যে মাইক হিসেবে আমাকেই ব্যবহার করুন, আর লাউড স্পিকার লাগবে না। কেউ বুঝতেই চায় না যে এটা আমার স্বাভাবিক গলা। সবার কাছে এটা আমি লাউড স্পিকার বাড়ির। তাহলেই ভাবেন কি জ্বালা। এরকম আমার মতো অনেক লোক আছে পৃথিবীতে, যাদের স্বাভাবিক কথা বলাটাই লোকে মনে করে লাউড স্পিকারের মতো। তারা বক বক জোরে জোরে কথা বলছে বা ডমিনেট করছে লোককে। আমরা ডমিনেট করি না। আমার মতো এরকম অনেক লোকেরই সমস্যা আছে। ওটা আমাদের স্বাভাবিক কথা বলা। সেটা প্লিজ সবাই আমাদের আপন করে নিক। হ্যাঁ, আমাকে আপন করে নিয়েছে, কিন্তু কথা বলতে কেউ ছাড়ে না। কি জোরে জোরে কথা বলে, পুরো যেন লাউড স্পিকার একেবারে। আন্টি, একটা জলের বোতল দাও তো। আন্টি? তুই আন্টি কাকে বলছিস? তোমাকে। তোর বয়স কত? আমার বয়স? সেটা আমি নিজেই ভুলে গেছি, তোমারটা বলো। একটা 10 বছরের ফুচকে ছেলে আমাকে আন্টি বলছিস? জানিস আমার বয়স কত? কত? আই এম অনলি 20। হাসছিস? ঠিক আছে, যা, আর 5 বছর বাড়ি দিলাম, 25। আবারও হাসছিস? যা, তোর না আমার 30 বছর, তাও তুই আমাকে আন্টি বলবি না। আই এম অনলি 20, দিদি বলবি। আন্টি, জলের বোতলটা তো দাও। তুই যাবি, মারবো। আমি বলছি না আই এম 20। যাচ্ছি যাচ্ছি। আজকাল যা দিনকাল পড়েছে, তাতে একটা কিডনি না থাকলে সারভাইভ করা যাবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি ফোন না থাকে, আর তাতে যদি রিচার্জ না থাকে, তাহলে কি বাঁচা যাবে? মনে হয় না। ফোন আর ফোনে যদি রিচার্জ না থাকে, নেটওয়ার্ক না থাকে, তাহলে বাঁচা যাবে না। কিডনি না থাকুক, পা না থাকুক, হাত না থাকুক, মুখ দিয়ে চালিয়ে নেওয়া যাবে ফোন। ফোন না থাকলে বাঁচা যাবে না। এগুলো না থাকলেও বাঁচা যাবে। ফোন ইজ মাস্ট ইম্পর্টেন্ট। এবং ফোনে রিচার্জ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ না থাকলে চালিয়ে নেওয়া যাবে, কিন্তু ফোন আর ফোনের রিচার্জ না থাকলে কিছুতেই চলবে না। আমার যদি রাগ হয়, তাহলে বাড়ির ছোলা, বাদাম, মুড়ি, চানাচুর, বিস্কুট, কেক, পেস্ট্রি, ফ্রিজে যা যা আনা থাকে, ফল পাকড়া, আমি সব খেয়ে নিই। কিন্তু আমি ভাত খাই না, কারণ আমার রাগ হয়েছে। আমি ভাত খাবো না। আমি টা খেয়ে শুয়ে পড়বো। খাবো না আমি ভাত। আমার রাগ হয়েছে, আমি টা খেয়ে তাই শুয়ে পড়বো।